দেশে প্রতি হাজারে ১২ জন স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা বলছেন এদের মধ্যে শতকরা ৭০ জনকে সঠিক চিকিৎসায় সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু দ্রুত চিকিৎসা দিতে না পারলে ঝুঁকি বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন এই রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থা না থাকায় মৃত্যু হার বাড়ছে। ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে ভর্তি ময়মনসিংহের বাসিন্দা আলামিন। মস্তিষ্কে রক্তনালী বন্ধ হয়ে অচেতন হয়ে পড়লে স্বজনরা সরাসরি ঢাকায় নিয়ে আসেন। অস্ত্রোপচারের পর তিনি শঙ্কামুক্ত। চিকিৎসকরা বলছেন রক্তনালী বন্ধ হয়ে বা ছিঁড়ে স্ট্রোক হয়, তবে সঠিক সময়ে চিকিৎসা নিলে ৭০% রোগী সুস্থ হতে পারে, যদিও বেশিরভাগ রোগী হাসপাতালে আসে দেরিতে। বিষয় হচ্ছে এভরি মিনিটস কাউন্ট, মানে আমাকে প্রতিটা মিনিট কাউন্ট করতে হবে। কারণ বলা হয়ে থাকে স্ট্রোকের জন্য টাইম ইজ ব্রেইন, না করিলে সময় ক্ষেপণ, স্ট্রোক হইলেও বাঁচবে জীবন। স্ট্রোককে জানতে হবে আপামর সমগ্র জনতাকে, তাহলে আমরা স্ট্রোককে প্রিভেন্ট করতে পারবো, সঠিকভাবে ট্রিটমেন্ট দিতে পারবো। দেরি হয়ে যায় তাহলে তো আমাদের আধুনিক চিকিৎসা নেওয়ার কোনো সুযোগই নেই। 24 ঘন্টার পরে যদি আসে তাহলে এখন পর্যন্ত যে ট্র্যাডিশনাল ট্রিটমেন্টগুলো বিদ্যমান আছে সেটাই নিতে হবে। সেক্ষেত্রে আউটকামটা তো এটার চেয়ে অনেক বেশি খারাপ। সেজন্য আমাদেরকে স্ট্রোকের ক্ষেত্রে লক্ষণ দেখে চিনতে হবে, সচেতন হতে হবে এবং কালক্ষেপণ না করে সুনির্দিষ্ট জায়গায় সঠিক চিকিৎসা নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন স্ট্রোকে আক্রান্ত রোগীর জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ঢাকা ও চট্টগ্রামের বাইরে এর ভালো চিকিৎসা নেই। একটা পেশেন্ট যখন কুষ্টিয়া কিংবা ওই উত্তরাঞ্চলে একটা জায়গায় স্ট্রোক করলো, তখন কিন্তু তাকে 4.5 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে স্ট্রোক রেডি হসপিটালে শিরাপথে যে ইঞ্জেকশনটা নেওয়ার জন্য। 8 ঘন্টার মধ্যে ক্যাথল্যাবে আসতে হবে যে আমার ওই মেকানিক্যাল থ্রোম্বেক্টমি করার জন্য। কিন্তু ওখান থেকে ঢাকা পর্যন্ত আসতে আসতেই তো তার 8 ঘন্টা 10 ঘন্টা সময় লেগে যাচ্ছে। আলটিমেটলি ইন টাইম সেবা দেওয়াটা আসলে অলমোস্ট মানে খাতা কলমে আমরা বললেও আমরা প্র্যাকটিক্যালি কিন্তু আমরা দিতে পারছি না। স্ট্রোকের রোগীদের চিকিৎসায় সব বড় হাসপাতালে আলাদা ইউনিট চালুর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।